আইফোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রায় সময় কন্ট্রোল সেন্টারে যেতে হয়। বিশেষ করে ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডেটা সহ অনেক কিছুই রয়েছে যেগুলো শর্টকাটে ব্যবহার করার জন্য কন্ট্রোল সেন্টারের প্রয়োজন হয়। বাট iOS 18 এ 3 লেয়ারের কন্ট্রোল সেন্টার Apple অ্যাড করেছে। যেখানে আপনি কানেক্টিভিটি, তারপর হচ্ছে মিউজিক, এরপর অন্যান্য বিষয়গুলো আলাদা, আলাদা স্তরে দেখতে পান। বাট এটা অনেকের জন্য বিরক্তকর। আপনি চাইলে এই সম্পূর্ণ লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন। এরপর এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী নতুন করে কন্ট্রোল এড করতে পারেন আপনি আপনার চাহিদা অনুযায়ী। দেখেন এখানে আমি এখানে ৩ টা যে লেয়ার থাকে ৩ টাই কিন্তু এখানে ডিলিট করে দিলাম। এই মুহূর্তে কন্ট্রোল সেন্টারে কিন্তু কোনো কন্ট্রোল নেই। এখন আমি ইচ্ছে করলে এখানে আমার মন মতো কন্ট্রোল এড করতে পারবো। এড এ কন্ট্রোলে ক্লিক করার পর এট ফার্স্ট আপনি এখানে ইচ্ছে করলে সবার ১ম যেরকম এরোপ্লেন মুড থাকে এটা আপনি এড করতে পারেন। কানেক্টিভিটি অপশনে আসলে এরোপ্লেন মুড পাবেন। এরপর আপনি এখানে ওয়াইফাই এড করে দিতে পারেন। ওয়াইফাই বা কানেক্টিভিটির যে আলাদা একটা উইজেট সিস্টেমের যে কন্ট্রোল রয়েছে ওইটা আপনি অ্যাড না করে এখানে সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করতে পারেন যাতে করে আপনাকে এখানে অ্যাক্সেস করতে সহজ হয়। বিশেষ করে ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, মোবাইল ডেটা বলেন, এগুলো কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। বা এরপর যে দেখা গেছে আপনার মোবাইল হটস্পট রয়েছে, ওরিয়েন্টাল লক রয়েছে, ডার্ক মুড রয়েছে, তারপর হচ্ছে মিউজিক রয়েছে। এই মিউজিকটাকেও কিন্তু আপনি নিচের দিকে যদি যান মানে এখানে এভরিথিং যে সকল অপশন রয়েছে চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন। অন্যথায় আপনি সিঙ্গেল, সিঙ্গেল করে খুঁজতে পারেন এবং খুঁজে আপনি সেগুলো এড করতে পারেন। এবং যেমন দেখেন মিউজিক, এখানে আপনি মিউজিক এড করতে পারেন। মানে আপনি আপনার মন মতো এখানকার যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেটা কাস্টমাইজ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার যে ফিচারগুলো বেশি প্রয়োজন আপনি ওইগুলো এখানে উপরের দিকে এড করতে পারেন। সবচাইতে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডেটা, হটস্পট এগুলো কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যার জন্য আপনাকে কিন্তু আলাদা করে কোনো একটা উইজার্ডের ভিতর যেতে হচ্ছে না। তো দেখেন এখানে আমি বেশ কয়েকটা এড করেছি এবং এরপর এখানে আপনার ব্রাইটনেস এবং সাউন্ডের যে ভলিউম অপশনটা রয়েছে সব মোটামুটি এড করেছি। তো এভাবে আপনি এড করতে পারেন আপনার মন মতো, অথবা আপনি যদি চান যে আরো একটু কাস্টমাইজ করবেন এখানে প্রতিটার জন্য কিন্তু আলাদা, আলাদা লেয়ার রয়েছে। আপনি যেমন এখানে রাউন্ড শেপ রয়েছে, আপনি চাইলে এটাকে স্কোয়ার করতে পারবেন, আপনি চাইলে এটাকে একটু লম্বাকৃতি করতে পারবেন। তো এখানে কয়েকটা সিস্টেম রয়েছে। আপনি আপনার মন মতো আপনার কন্ট্রোল সেন্টার আপনার প্রয়োজন অনুযায়ী এড করে আপনি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে সেটা আপনার কাছে পারফেক্ট হয়ে যাবে। কেননা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু তখন আপনি কন্ট্রোল সেন্টার এড করবেন এবং এই ক্ষেত্রে আপনি যদি এক স্ক্রিনের ভিতরে সব রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কন্ট্রোল সেন্টার একটা হয়ে যাবে। আর যদি অনেকগুলো কন্ট্রোল হয় তাহলে ২ টা পেজ হবে। বাট নরমালি যেমন আমরা একেবারে ডিফল্ট ভাবে ৩ টা পেজ দেখতে পাই ওইরকমটা হবে না। এভাবে আপনি চাইলে ব্লুটুথ বা মোবাইল ডাটা এখান থেকে আপনি খুব সহজে অফ বা অন করতে পারবেন। বা এই কোনো এক সময় যদি আপনার কখনো মনে হয় যে এটা আপনার পছন্দ হচ্ছে না, ডিফল্ট ভাবে যেটা Apple দিয়েছে আপনি সেটাই ব্যবহার করবেন, তাহলে আপনি চলে যাবেন ফোনের সেটিংস অ্যাপে। এরপর এখান থেকে কন্ট্রোল সেন্টার অপশনে চলে যাবেন। এরপর রিসেট কন্ট্রোল সেন্টারে ক্লিক করে দিবেন এবং এখান থেকে রিসেটে ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে কন্ট্রোল সেন্টার রয়েছে যেটা আপনি কাস্টমাইজ করেছিলেন সেটা ডিলিট হয়ে একেবারে ডিফল্ট ভাবে যেমনটা আসে ঠিক ওইটা থেকে যাবে। তো এভাবে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি কন্ট্রোল সেন্টার রিসেট করেন তাহলে কন্ট্রোল সেন্টার রিসেট হবে, আপনার ফোনের অন্য কোনো কিছু কিন্তু আর রিসেট হবে না। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।